तो कैसे आप लोग ঢুলু ঢুলু মেজাজটা কেমন হবে, গলায় একটু ঢালো বুঝু, দুনিয়াটা দেখবে রঙিন, এমনই কামাল করে এই আলাদিন। না পড়ে যাবে। ঢুলু ঢুলু মেজাজটা কেমন হবে, গলায় একটু ঢালো, দুনিয়াটা দেখবে রঙিন, এমনই কামাল করে এই আলাদিন। বিষ্ণয় অমৃত। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতেলে, তো বর্তমানে এই গানটা দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুবই ভাইরাল চলছে। তো তোমরা অনেকেই বানাতে চাইছো কিন্তু বানাতে পারছো না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তোমরাও বানাতে পারবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও। তো আজকের ভিডিওটা দেখিয়ে দেবো কীভাবে তোমরা তৈরি করবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও। তো তোমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে, নাম হচ্ছে অ্যালাইট মতন। তো তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া প্লে স্টোর থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালার্ট মতন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো অ্যালার্ট মতনের প্রিসেটের লিঙ্ক পাবে। ওই দুটো প্রিসেটকে তোমরা অ্যালার্ট মতনে ইম্পোর্ট করে নেবে। তো প্রিসেটগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম এখানে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। এরকম তোমরা ইন্টারফেস এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। সবার প্রথমে দেখবে আমার লোগো আছে, এই লোগোটা যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপর এই যে ছোট ছোট বিটমার্ক, এইগুলোতে ফটো অ্যাড করতে হবে। তো এই ভিডিওতে আমি যে সমস্ত ফটো ভিডিও ক্লিপগুলো ইউজ করেছি সেই সমস্ত তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এইগুলোতে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর এখান থেকে শুরু করে 1 নম্বর এফেক্ট এই পর্যন্ত যে কটা ছবি থাকবে লাগবে। তারপরে এখানে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, 1 নম্বর ভিডিও ক্লিপ, ঠিক আছে। তারপরে এই যে ছোট ছোট বিটমার্ক আছে এখানে আবার ছবি লাগাতে হবে। তো ছবি লাগানোর পর এইখানে দেখতে পাচ্ছ 2 নম্বর ও 3 নম্বর এফেক্ট, ঠিক আছে। তো কীরকম এফেক্ট লাগাবে, এখানে প্রথম ছবিটা যদি 2 লাগাও তারপরেরটাই 3 লাগাবে, আর প্রথম ছবিটা যদি 3 লাগাও তারপরেরটাই 2 লাগাবে। তো এইভাবে 2 3 2 3 করে এখানে এফেক্টটা অ্যাড হবে। আর যেখানেই বড় বিটমার্ক থাকবে সেখানে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তাছাড়া নিচে টেক্সট লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে 2 নম্বর ভিডিও ক্লিপ। তারপরে এইখানে আবার ছবি অ্যাড, ছোট বিটমার্ক আছে, 4 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে। তারপরে এখানে একটা ভিডিও ক্লিপ, তারপরে আরেকটা ভিডিও ক্লিপ আছে, তারপরে লাস্ট এখানে কিছু বিটমার্ক আছে শেষের দিকে, এখানে এফেক্ট লাগবে 5। তো এইভাবে তোমাদের সবকটা ছবি ও ভিডিও ক্লিপকে অ্যাড করে নিতে হবে। তো এই ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ঠিক আছে। তো এইভাবে তোমাদের ছবি অ্যাড করতে হবে যেখানে ছোট বিটমার্ক আছে সেইগুলোতে, আর যেখানে ভিডিও ক্লিপ লেখা থাকবে সেখানে ভিডিও ক্লিপ অ্যাড করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো থাকবে সেই ফোল্ডার থেকে অ্যাড করে নেবে। তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক করবে, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের ভিডিও ক্লিপ ও ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে সবকটা ভিডিও ক্লিপ ও ছবিগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা বিটমার্ক অনুযায়ী সবকটা ভিডিও ক্লিপ ও ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর সেক এফেক্ট প্রিসেটটা যেটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে দুটো সিসি এফেক্ট দেখতে পাবে, আর এখানে টোটাল 5টা এফেক্ট দেখতে হয়ে যাবে, ঠিক আছে। তো এই এফেক্টগুলোকে এক এক করে কপি করে পেস্ট করতে হবে। তো প্রথম যে ছবি আছে 1 নম্বর এফেক্টের নিচে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথা থেকে কোথায় লেখা আছে। তো এইখান থেকে শুরু করে 1 নম্বর টেক্সট একদম আছে এই পর্যন্ত। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কী করবে, তোমাদের ভিডিও ক্লিপে কোনো এফেক্ট লাগাতে হবে না, শুধু ছবিগুলোতে এফেক্ট লাগাতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ 2 নম্বর ও 3 নম্বর এফেক্ট অ্যাড হবে, তার জন্য এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার যেখানে 2 নম্বর এফেক্টটা আছে, তো 2 নম্বর ও 3 নম্বর এফেক্টটা কিন্তু এফেক্টগুলোকে কপি করলে হবে না, লেয়ার কপি করতে হবে, ঠিক আছে। তো 2 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এই লেয়ার বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কপি লেয়ার,
ঠিক আছে। কপি লেয়ার হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো যেখানে টেক্সট লেখা ছিল 2 এবং 3, তো সেইখানে চলে আসবে। একটু দেখে নেবে টেক্সটটা তোমরা, এখানে 2 নম্বর 3 নম্বর আছে। তো প্রথম ছবিটায় 2 নম্বর লাগবে, তারপরে এক ছবি বাদ দিয়ে আবার 2 নম্বর, ঠিক আছে। এইভাবে একটা ছবি বাদ দিয়ে 2 নম্বর এফেক্টটা লাগবে, আর যে কটা বাদ থাকবে 3 নম্বর এফেক্টটা পেস্ট হবে। তো 2 নম্বর আর 3 নম্বর এফেক্ট পেস্ট করার একটু অন্যরকম স্টাইল আছে। তো লেয়ার কপি করা আছে 2 নম্বর এফেক্টটার। তো প্রথম ছবি সিলেক্ট করবে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট স্টাইলের পাশে যে ছোট অ্যারো বাটন দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই অ্যারো বাটনটা ক্লিক করবে। তো আমি চলে যাচ্ছি, অ্যারো বাটনটা ক্লিক করার পর এখানে এই 3টেকে তুলে দেবে, কালার, বর্ডার, লেয়ার, তারপর এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে কি হলো, পেন্ডুলাম এফেক্টটা লেগে গেল। তো তোমাদের ছবি জুম হয়ে যেতে পারে, ঠিক আছে। ছবি সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, ঠিক আছে। তো এফেক্ট পেস্ট করার পর ফিল কম্পোজিশন এরিয়া কিন্তু করে দেবে, তাহলে তোমাদের ছবিটা এখানে জুম হয়ে যেতে পারে। তো আমি এখানে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া করে দিচ্ছি। তোমাদের ছবি এরকম ছোট বড় থাকলে তোমরা একটু জুম করে নিতে পারো, ঠিক আছে। তো এটাকে একটু হালকা জুম করে দিলাম, তাহলে আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো 2 নম্বর এফেক্টটা প্রথম ছবিটা লাগলো, তারপরে একটা ছবি বাদ দিয়ে 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে দেখবে 3টে তোলা আছে, তারপর পেস্ট করে দেবে। তারপরে কি করবে, এরকম জুম হয়ে গেলে ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর আর 3 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে দেবে। তো আমি কমপ্লিট করে দিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটে চলে আসবে। তো 3 নম্বরে যে ছবিটা আছে, এই লেয়ারটাকে কপি করতে হবে তোমাদের। তার জন্য এখানে লেয়ার বাটনটা ক্লিক করবে, তো এই ছবিটাকে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার যেখানে 2 নম্বর ও 3 নম্বর এফেক্ট লেখা ছিল সেইখানে চলে আসবে, দেখবে মাঝখানে মাঝখানে একটা করে ছবি বাদ আছে। তো সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট স্টাইলে যে অ্যারো বাটনটা আছে, ঠিক আছে। তো ওই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, এই 3টেকে তুলে দেবে, তারপর পেস্ট করবে, তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো 3 নম্বর এফেক্টটা দুটো ছবিতেই লাগবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কমপ্লিট করে নিলাম, তারপর এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 4 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার দেখবে তোমরা 4 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 4 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে যে কটা করে ছবি পাবে, সব কটা ছবিতে 4 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো এইখান থেকে শুরু হচ্ছে একদম এই পর্যন্ত যে কটা ছবি আছে ছোট ছোট, সব কটা ছবিতে 4 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার এখানে কি করবে, 5 নম্বর যে ছবিটা আছে, এই 5 নম্বরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে দেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো লাস্টের দিকে চলে যাবে, লাস্টের দিকে যাওয়ার পর দেখবে কিছু ছবি ছিল। তো এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ 24.10 সেকেন্ড, তো একটু নিচের দিকে যাবে, দেখবে 5 নম্বর টেক্সট লেখা আছে। তো এইখান থেকে শুরু করে শেষের দিকে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 5 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 5 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি 5 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। 5 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। এবার যে দুটো সিসি এফেক্ট আছে, কালার গ্রেডিং, এই সিসি দুটোকে কপি করতে হবে। বাঁদিকে এরকম হোল্ড করে চেপে ধরবে, সিলেক্ট হয়ে যাবে, দুটোকে সিলেক্ট করে নেবে, তারপরে লেয়ার বাটনে ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পরে লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, তাহলে তোমাদের এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তারপর কি করবে, সিসি এফেক্টগুলোকে সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, ঠিক আছে। দুটোকেই এরকম ফিল কম্পোজিশন এরিয়া করবে, যেহেতু এটা ফুল স্ক্রিন রেশিওতে ছিল। তারপর একদম ভিডিওর শেষে চলে যাবে। তো ভিডিওর শেষে আসার পর এই দুটো সিসিকে আবার সিলেক্ট করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনে ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।